হ্যালো বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। এবার নিয়ে এসেছি খোপাতে দেওয়ার জন্য সূর্যমুখী ফুলের হেয়ার ক্লিপ। এটা পুরো সূর্যমুখী ফুল, আর এটা কাটা খোপা করবে। খোপা করার পরে এই যে পাতার মাঝখানে যে ফাঁকাটা আছে, এই ফাঁকাটা দিয়ে এই পাতার ফাঁকায় এরম করে ঢুকিয়ে দেবে এইভাবে। খুব সুন্দর লাগবে। সামনেই পুজো, এই পুজোতে পরার জন্য খুবই সুন্দর খোপাতে দেওয়ার জন্য। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পরে পাশের বেলটাকে অন করে দেবে। ছোট্ট একটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এই খোপাতে দেওয়ার জন্য হেয়ার ক্লিপটা করতে আমার কি কি লেগেছে। এই কাটা আমি কিনে এনেছি। 8 নম্বর ক্রুশ কাটা আর 2.50 ক্রুশ কাটা লেগেছে। 2 কালারে উল লেগেছে, স্ট্রেটনার লেগেছে, আঠা লেগেছে, মার্কার, সুই আর এই তুলো। তাহলে শুরু করছি। 8 নম্বর ক্রুশ কাটা। প্রথমে ম্যাজিক রিং করে নেব। 1 চেন করে নেব। এই ম্যাজিক রিং এর ভেতর 6 এসসি করে নেব। 6 ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব। ওয়ান চেন করে নেব। তারপর ওয়ান ঘরে 2 এসসি। ওয়ান ঘরে 2 এসসি করে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 12টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এসসির সাথে লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 চেন। তারপর 1 ঘরে 1 এসসি, তারপরের 1 ঘরে 2 এসসি। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 6 টাইম করে নেব। এই রাউন্ডের টোটাল 18টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব 1 চেন। তারপর 1 2 3 4 রাউন্ডে মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি, তারপরের ঘরেও 1 এসসি, তারপরে 1 ঘরে 2 এসসি। 6 টাইম বুনে নেব।
ওয়ান ঘরে 1 SC, তারপরের ঘরে 1 SC, তারপরের ঘরে 2 SC, 6 টাইম গুনে নেব, 24টা SC হবে, 24 SC হবে। 4 রাউন্ড কমপ্লিট হয়ে গেল। মার্ক খুলে নেব, স্লিপ স্টিচ করে নেব পাশের ঘরের সাথে, সেখানে 1 চেন, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC, তারপরের ঘরে 1 SC, তারপরের ঘরেও 1 SC, পরপর 3টি ঘরে 1 SC করে হবে, তারপরের ঘরে 2 SC হবে। এইভাবে 6 টাইম করে নেব। এই রাউন্ডটা এইভাবে করব। এই রাউন্ডটায় টোটাল 30 SC হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট SCর সাথে SS করে নিয়ে সেখানে একটা চেন করে নেব, আবার মার্ক করে নেব। তারপর 1 ঘরে 1 SC, তারপর ঘরে পরের ঘরেও 1 SC, টোটাল 2 SC হবে। তারপরে 1 ঘরে 2 SC, তারপরের ঘরে 1 ঘরে 1 SC, তারপরের ঘরেও 1 SC। এই নিয়মে 6 টাইম করব, 6বার করব। টোটাল এই রাউন্ডে SC হবে 36টা, 36। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট SCর সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। এবার ব্যাক সাইডে লপে বুনবো, দুটো লপে না, সিঙ্গেল লপে বুনবো। মার্ক করে নেব। 1 ঘরে 1 SC করে 36 SC কে ব্যাক সাইডের লপে 1 রাউন্ড বুনে নেব। এইভাবে বুনে নিচ্ছি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট SCর সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে উল কেটে নেব। এক্সট্রা উলটাকে ভেতরে ঢুকিয়ে নেব। সূর্যমুখী ফুলের ভেতরের অংশটা হয়ে গেছে।
এই সূর্যমুখী ফুলের 1 থেকে 6 রাউন্ড পর্যন্ত বুনে নিয়েছি সবুজ কালারের উল দিয়ে। একই নিয়মে শুধু সাইডে যে লপে ব্যাক সাইডের লপে বুনেছিলাম এখানে সেটা বুনবো না, পিছনে দেওয়ার জন্য। দুটো হয়ে গেছে। এবার হলুদ কালারের উল দিয়ে বুনবো একই ক্রুশ কাটা দিয়ে। যেখানে শেষ করেছিলাম সেখান থেকেও তোমরা করতে পারো, কিংবা যে কোনো ঘর থেকেও তোমরা শুরু করতে পারো। যেখানে আমি ব্যাক সাইডের লপে বুনে গেছিলাম, ফ্রন্ট লপ ছেড়ে দিয়ে গেছিলাম, এই যে প্রত্যেকটা ঘরে ফ্রন্ট লপগুলো ছেড়ে দিয়ে গেছিলাম, সেই ফ্রন্ট লপে হলুদ কালারের উল জয়েন্ট করব। সেখানে 2 চেন করে নেব। তারপর কুরুশের মাথায় পেঁচিয়ে সেই ঘরেই ওয়ান হাফ ডাবল ক্রোশে বুনে নেব। সেই একই ঘরে আর একটা ডাবল ক্রোশে বুনে নেব। তারপর ক্রোশের মাথায় 2 পেয়ার পেঁচিয়ে ট্রিপল ক্রোশে বুনে নেব একটা। সেখানে মাথায় 1 2 চেন হবে। নিচে যে লপটা আছে, দুটো লপ আছে, তার শেষ লপে স্লিপ স্টিচ করে নেব। আবার একটা ট্রিপল ক্রোশে বুনে নেব। আর একটা হাফ ডাবল ক্রোশে বুনে নেব। তারপরে হাফ ডাবল ক্রোশে বুনে নেব। টু চেন হাফ ডাবল ক্রোশে মাথায় সেম ঘরেই স্লিপ স্টিচ করে নেব। তারপরের ঘরে স্লিপ স্টিচ করে নেব। তারপরের ঘরেও একটা স্লিপ স্টিচ করে নেব। তারপরের ঘরে আবারও একটা স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 2 চেন করে নেব। ক্রুশের মাথায় পেঁচিয়ে সেই ঘরেই হাফ ডাবল ক্রোশে বুনে নেব একটা। তারপরে একটা ডেসি বুনে নেব। তারপরে 1 টায়ার বুনে নেব। টায়ারের মাথায় 2 চেন স্লিপ স্টিচ করে নেব। আবার টায়ার বুনে নেব। ডেসি বুনে নেব একটা।
এইচডিসি বুনে নেব একটা, 2 চেন, সেই ঘরেই স্লিপ স্টিচ করে নেব। এইভাবে প্রত্যেকটা ঘরে এই রাউন্ডে করব। টোটাল 9টা পাপড়ি হবে। করে নিচ্ছি। এই যে 9টা পাপড়ি হয়ে গেছে কমপ্লিট। তারপর দ্বিতীয় ধাপে যাব। দুটো পাপড়ি মাঝখানে আর একটা পাপড়ি হবে। পিছনে যে চেন আছে সেই চেনের প্রথম ফ্রন্ট লপে বুনবো। স্লিপ স্টিচ করে নিলাম, তারপরেও স্লিপ স্টিচ করে নিলাম, তারপরের ঘরে স্লিপ স্টিচ করে সেখানে 2 চেন পরে নেব। এইচডিসি বুনে নেব একটা, একটা ডাবল ক্রোশে বুনে নেব, তারপরে ট্রিপল ক্রোশে বুনে নেব একটা, ট্রিপল ক্রোশের মাথায় 2 চেন, স্লিপ স্টিচ করে নেব নিচের লপে। আবার সেই সেম ঘরেই ট্রিপল ক্রোশ বুনে নেব। ডিসি বুনে নেব একটা, এইচডিসি বুনে নেব একটা, 2 চেন, সেই ঘরেই স্লিপ স্টিচ করে নেব। সিঙ্গেল লপে কিন্তু। ওয়ান, স্লিপ স্টিচ করে নেব, তারপরের ঘরেও 1 স্লিপ স্টিচ করে নেব, তারপরের ঘরেও 1 স্লিপ স্টিচ করে নেব, তারপরের ঘরেও 1 স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 2 চেন, সেই আগের নিয়মেই সেকেন্ড পাপড়িটা বুনে নেব। এই যে দুটো পাপড়ির মাঝখানে একটা পাপড়ি হবে দ্বিতীয় রাউন্ডে। এইভাবে এখানেও আমি 9টা পাপড়ি হবে টোটাল নিচের ধাপে করে নিচ্ছি। সেকেন্ড পাতাগুলো হয়ে গেছে 9 পাতা। এবার সাইডের লপের সাথে স্লিপ স্টিচ করে নিয়ে 1 চেন করে নিয়ে উল কেটে নেব। বাড়তি উলটাকে ভিতরে নিয়ে নেব।
তারপর চারিদিকে তুলো ভরে নেব, তুলো ভরে চারিদিকে সুই দিয়ে সেলাই করে নেব। উল্টো পিঠটা ভেতরে দেব, সোজা পিঠটা বাইরে থেকে সুই দিয়ে। সাইডে যে একটা করে লপ রেখেছিলাম সেই লপের সাথে জয়েন করব। এই সাইডের লপ, এই যে সাইডের লপ, গিট দিয়ে নেব। বাড়তি অংশটাকে ভেতরে নিয়ে নেব। এভাবে পুরোটা সেলাই করে নেব। এই যে চারিদিকে সেলাই হয়ে গেছে, ভেতরে নিয়ে ফুলটা কেটে নেব। বাড়তি উলটা, এই যে পিছনের পিঠ, এই সামনে 2.50 mm কুরুশ কাঁটা দিয়ে বুনবো। দু সাইডে দুটি পাতা। মাপ করে নেব। এই যে লপ আছে, একটা ঘর তুলে নিয়ে 1 চেন করে নিলাম। 2, 3, 4, 5, 6, 7, এক্সট্রা উলটাকে ভেতরে ঢুকিয়ে দেব। 7, 1, 2, 3, 4, 5, 6, 6 ঘরের লবে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1, 2 চেন করে নেব। হাফ ডাবল ক্রোশে বুনে নেব। 1 ডেসি, 2, 3 ডেসি হবে। ক্রোশের মাথায় দুবার পিছিয়ে ট্রিপল ক্রোশে বুনে নেব। একটা, দুটো, তিনটে। 1, 2 চেন, দুটো লপের
সাইডের লাভটার সাথে স্লিপ স্টিচ করে নেব। তারপরে 2 ডাবল ট্রিপল ক্রোশে বুনে নেব। দুই দুই চার, মাঝখানে একটা, 5টা ট্রিপল ক্রোশে 5টা ঘর হলো। তারপর 1 2 3 3 হয়ে গেল। 1 এইচডি বোনা হয়ে গেল। 1 2 2 চেন, সেম ঘরে স্লিপ স্টিচ হবে। 1 চেন করে উল কেটে নেব। বাড়তি উলটাকে ভেতরে রেখে দেব। পিছনের সাইড, সামনে, এই একই নিয়মে এই সাইডেও একটা পাতা করে নেব। এই যে কমপ্লিট হয়ে গেছে, দুদিকে দুটো পাতা। তারপর চুলের কাটা, চুলের ভেতর এখান থেকে ঢুকিয়ে, চুলের ভেতর ঢুকিয়ে এই বার করে নেব এইভাবে। তার জন্য এই ফাঁকা রেখেছি। এই কাটার পেছনে কভার দেব, তার জন্য ম্যাজিক রিং করে নেব। 1 চেন, এই ম্যাজিক রিং এর ভেতর 6 এসসি করে নেব। ফোর 5 6 ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব। ওয়ান চেন, তারপর মার্ক করে নেব। ওয়ান ঘরে 1 এসসি, তারপরের ঘরে 2 এসসি হবে। 1 ঘর 2 এসসি, 1 2, তারপরের ঘরে 1 এসসি, তারপরের ঘরে 2 এসসি। এইভাবে এই রাউন্ডটা করব।
3 টাইম করে নেব, করে নিচ্ছি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, টোটাল 9 এসসি হয়েছে। মার্ক খুলে নেব, স্লিপ স্টিচ করে নেব, 1 চেন করে নেব। এক্সট্রা ফুলটাকে পিছন দিকে নিয়ে আসবো, ডিজাইনটাকে এইভাবে করে নেব। তারপর আবার মার্ক করে নেব। ওয়ান ঘরে 1 এসসি করে এই 9 এসসি কে 6 রাউন্ড বুনে নেব। 6 রাউন্ড বুনে নেব। তার 6 রাউন্ড বোনার আগে 2 রাউন্ড এই কালার দিয়ে বুনবো আর 4 রাউন্ড হলুদ কালার দিয়ে বুনে নেব। দুটো কালার ব্যবহার করব। করে নিচ্ছি। 6 রাউন্ড হয়ে গেছে, মার্ক খুলে নিয়ে স্লিপ স্টিচ করে নিয়ে 1 চেন করে নিয়ে উল কেটে নেব। এক্সট্রা উলটাকে কেটে দেব। তারপর স্ট্রেটনার দিয়ে প্রত্যেকটা পাপড়িকে এভাবে সোজা করে নেওয়া। এই যে পিছনে এইভাবে কভারটা দিয়ে এখানে পাতা ঝুলবে, দুটো পাতা, একটা সবুজ কালারের আর একটা হলুদ কালারের। এবার হলুদ কালারের পাতাটা করব একটা ঘর তুলে নেব। 16 চেন করে নেব। 2 3 4 5 6 9 10 11 12 13 14 15 16। 16টা চেন হয়ে গেছে। 1 চেন বাদ দিয়ে এইভাবে প্রত্যেকটা ঘর থেকে লব তুলে নেব। 8টা লব তুলে নেব। 5 7 8 7 8। এই 8টা লবকে দুটো দুটো করে বুনবো। পিছন দিকে যাব বুনতে বুনতে। এইভাবে লাস্ট লপের বোনা হয়ে গেলে তার মাথায় 2 চেন করে নিয়ে নিচে লপের সাথে স্লিপ স্টিচ করে নেব। তারপরে এই সাইডের লবগুলোর সাথে একই নিয়মে
করে নেব। এই সাইডেও 8টা লক বুনে নেব, সেই আগের সাইডের মতনই পিছন দিকে বুনতে বুনতে দুটো দুটো করে সাতবার বুনে নেব। ডিজাইন ঘুরিয়ে সাইডে লকের সাথে স্লিপ স্টিচ করে নেব। উল কেটে নেব। পিছন দিকে এক্সট্রা উলটা এভাবে ঢুকিয়ে নেব। তারপরে স্ট্রেটনার দিয়ে সমান করে নেব। দুটোকে একসাথে করে এখানে ঢুকিয়ে তারপর আঠা দিয়ে লাগিয়ে নেব। এই যে আঠা দিয়ে পুরো সেট করে ফেলেছি। চুলের মধ্যে দিয়ে এই পাতার এই ফাঁকা জায়গা থেকে দিয়ে এই পাশে এইভাবে চুলে সেট করে নেবে। কেমন হয়েছে বন্ধুরা সূর্যমুখী ফুলের চুলের কাটা? ভালো লাগলে একটা লাইক করে দিও আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও।